وأوجب علينا الإحسان بالوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুহাব্বতের সাথে সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. शौक़ आतिश से तड़पता हो सदा मैं बेकरार शौक़ आतिश से तड़पता हो सदा मैं बेकरार हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे गुंबद खदरा दिखा दे रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानावर मिस्ल बू बकर उमर उस्मा अलिया रब मुझे खाने काबा का मंजर ऐ खुदा दिखला मुझे मक्का वो शहर मदीना देखने को दे मुझे बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ হ্যান্ডবিল আছে হ্যান্ডবিল তাড়াতাড়ি না যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক না যার দিলে আছে আল্লাহর ভয়
আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, মুখে শুধু জিকিরুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বটতলা নুরানি কেরাতিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস সাহেব, আলোচনা করেছেন মাওলানা আব্দুল বাসিত সাহেব, হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব সহ দিগার ওলামা ইকরাম। আমার সামনে বসে আছেন প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন সম্মানিতা মুসলিম মা ও বোনেরা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে রব্বে কারীমের শাহী দরবারে, যিনি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করার জন্য এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকি, আসুন সেই মালিকের আলিশান দরবারে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই জন্য আদায় করলাম, আজকের এই মাহফিলে আসা বসা আলোচনা করা শোনা, এই একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হতে পারে কঠিন কিয়ামতের ময়দানে এই ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক না? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য ছোট ছোট নেক আমল তালাশ করবে। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, একজন জাহান্নামীকে একজন জান্নাতের সাথে যখন কিয়ামতের দিন দেখা হবে, জাহান্নামী লোকটা জান্নাতি লোককে ডেকে বলবে, আমা তারিফুনি, ভাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, দুনিয়াতে থাকা অবস্থায় প্রচণ্ড গরমে আমি তোমাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করিয়েছিলাম। আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করো। এই ব্যক্তি সুপারিশ করে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যাবে। আর একজন জাহান্নামীর সাথে দেখা হবে, জান্নাতীর বলবে, আমা তারিফুনি, আমাকে চেনো নাই? আনাল্লাযী ওয়াহাবতুকা ওয়াজুআন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি মসজিদে যাওয়ার আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি উজু করবা, আমি এক বদনা ওযুর পানি তোমাকে আগায় দিয়েছি। আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, আল্লাহকে একটু সুপারিশ করে আমাকে একটু তোমার সাথে জান্নাতে নিয়ে চলো। নবীজি বলেন এই ব্যাপারেও সুপারিশ করবে, সুপারিশ করার সাথে সাথে এক বদনা ওযুর পানির ওসিলায় আল্লাহ তাকেও মাফ করে দিবেন। আপনারা একটা প্রসিদ্ধ হাদিস শুনেছেন, অনেক আগের জামানায় একজন পতিতা মহিলা ছিল। এই খারাপ মহিলা টাকার বিনিময়ে মানুষের সাথে খারাপ কাজ করত। একটু আওয়াজ দিয়ে বলুন তো, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই মহিলা জান্নাতি না জাহান্নামী? এই জাহান্নামী মহিলা মরুভূমি দিয়ে হাঁটতেছে,
কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করছে। মহিলার মনে মায়া চলে এসেছে, পায়ের মোজা খুলে কুকুরকে সামান্য পরিমাণ পানি পান করিয়েছে। আল্লাহ তাআলা এতটুকুর ওসিলায় এই জাহান্নামী পতিতা মহিলার জীবনের সব গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি মাত্র এক গ্লাস ঠান্ডা পানি পান করানোর কারণে জান্নাতে যাওয়া যায়, এক বদনা ওযুর পানি দেওয়ার কারণে যদি জান্নাতি হওয়া যায়, সৃষ্টির নিকৃষ্টতম একটা প্রাণী কুকুরকে সামান্য পরিমাণ পানি পান করিয়ে একজন জাহান্নামী মহিলা যদি জান্নাতে যেতে পারে, তাহলে এত সুন্দর একটা কোরআনের বাগানে আসলে বসলে, যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোচনা হবে, এখানে বসলে এটা আখেরাতে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? এই জন্য যতক্ষণ আলোচনা হবে দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনে আখেরি মুনাজাতের আগে তওবা ইস্তিগফার করে চোখের পানি ছেড়ে দিয়ে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত জাগাই, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, সবাই বলে আমিন। আমি আর কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার আলোচনায় চলে যাব। খেয়াল করেন, আমি আপনাদের খিদমাতে পবিত্র কোরআনের প্রসিদ্ধ একটা সূরা আমরা সবাই কম বেশি মুখস্থ পারি, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা। একটু আগে আমরা পড়ছি, ঠিক না? এই তাব্বাত ইয়াদা অর্থাৎ সূরাতুল লাহাব আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই সূরা সামনে নিয়ে কিছু তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। এই সূরা নাজিল হয়েছে আবু লাহাব নবীজির চাচার বিরুদ্ধে। নবীজির চাচা ছিল আবু লাহাব। প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরে মাজহারির ভিতরে লিখেছে আল্লাহ তাআলা আবু লাহাবকে বড় বড় তিনটি নিয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আবু লাহাবকে বড় বড় তিনটা নিয়ামত দিয়েছেন। এর ভিতর এক নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আবু লাহাবকে সুন্দর চেহারার মালিক বানিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সুন্দর চেহারা দান করার মালিক কে? আল্লাহ যদি কাউকে কালো বানায়, আল্লাহ যদি কারো নাক চ্যাপ্টা বানায়, সারাদিন যদি ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার লাগায়, বলেন তো সুন্দর হওয়া যাবে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারা এত সুন্দর করে বানিয়েছে। আমার ভাইয়েরা, আবু লাহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু চেহারা রাঙ্গা টকটকে হওয়ার কারণে মক্কার মানুষ আদর করে ডাকতো আবু লাহাব। অন্যদিকে আমাদের নবীজি বলেছেন, কার চেহারা সুন্দর, কার চেহারা সুন্দর এটা আল্লাহ তাআলা কখনো দেখবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তোমাদের সম্পদ কি পরিমাণ কামাই করেছো এটা দেখবেন না, আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কত সুন্দর। নবীজি এই জন্য চেহারা আয়নায় যখন আমরা দেখি, নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ঠিক না? এর অর্থ হলো, আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার চেহারা সুন্দর বানিয়েছো, মেহেরবানি করে আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। নবী এই দোয়া শিখিয়েছেন, কারণ হলো আল্লাহর নবী ভালো করে জানেন
আমরা যারা চেহারা সুন্দর বা কালো যাই হোক না কেন, বলেন তো কবরে যাওয়ার পরে চেহারার কোনো দাম আছে? কবরে যাওয়ার পরে চেহারা দিয়ে কোনো কাজ হবে? কিন্তু যার চরিত্র সুন্দর হবে, মায়ের নবী বলেন তার ঠিকানা হলো জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত বিস্তারিত বলার একটা কারণ আছে। এই মাহফিলগুলি হলো জীবন পরিবর্তন করার জায়গা, ঠিক কিনা বলেন? এখানে আসার পরে কেউ যদি মাত্র একটা আমল নিয়ে বাড়িতে ফেরে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি ওই আমলটা বাস্তবায়ন করতে পারে, তাহলে এই মাহফিলগুলি সার্থক হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা পুরুষ জাতিকেও বানিয়েছেন। আল্লাহ নারীদেরকে দাড়ি রাখার বিধান দেন নাই, এই জন্য স্বাভাবিকভাবে মহিলাদের মুখে দাড়ি গজায়। জোরে বলেন, দাড়ি ওঠে। আল্লাহ পুরুষদেরকে দাড়ি রাখার বিধান দিয়েছেন, নবীর সুন্নাত, এই জন্য পুরুষদের মুখে আল্লাহ দাড়ি উঠায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আদম আলাইহিস সালামের সুন্দর একটা কাহিনী আসছে, বলবো? কষ্ট হচ্ছে নাকি? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকে, আল্লাহর দেওয়া পোশাক জান্নাতে পরিধান করে, আল্লাহর দেওয়া খাবার জান্নাতে ভক্ষণ করে। কিন্তু আদম আলাইহিস সালামের মনের ভিতর তেমন কোনো শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলুন তো, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, ওই আদমের মনে যদি কষ্ট থাকে, সেই মালিক জানে কি জানে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, এখন একটা কাজ তুমি করো নাই, শুধু মনে মনে কল্পনা করেছো, আমি আল্লাহ এই কল্পনার খবর জানি, ঠিক কিনা? আদম নবীর মনটা খারাপ, আল্লাহ জেনে ফেললেন, আল্লাহ বুঝে ফেললেন আদমের জন্য একজন হাওয়া দরকার। জোরে বলেন, কি দরকার? আদমের একজন সাথী দরকার। আল্লাহ বলেন, মিন জিলইহিল আইসার, বাম পাজরের একটা হাড্ডি দিয়ে মা হাওয়াকে বানাইছেন। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে বানানোর পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমনিভাবে দুইটা চেয়ার দিলেন স্টেজে। জোরে বলেন, চেয়ার কয়টা? ডান পাশের চেয়ারের ভিতর আদম নবী বসা, বাম পাশের চেয়ারটা ঠিক এইভাবে ফাঁকা। আদম আলাইহিস সালাম চেয়ারের ভিতর বসার পরে ঘুম পড়ে গেলেন। ঘুম ভাঙার পরে বাম পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখে আনন্দ সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলাকে, মানে হাওয়াকে, আল্লাহ তাআলা সমস্ত শরীরে অলংকার দিয়ে সাজিয়ে বাম পাশের চেয়ারে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম এবার ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, এই হাওয়াকে তুমি তো আমার জন্য বানাইছো, কিন্তু হাওয়াকে সৃষ্টি করেছো আমার পরে, আমি আদমকে সৃষ্টি করেছো আগে। জোরে বলেন ঠিক কিনা? আমার পরে সৃষ্টি করার পরে সমস্ত শরীরে অলংকার, আমার তো কিছুই নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুস্কি এসে বলে, আদম, তুমি তোমার মাথাটা সামনের দিকে ঝুঁকায় দাও। আদম আলাইহিস সালাম তার মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা এই চোয়ালের উপরে যেখানে দাড়ি গজায়, এখানে কুদরতি হাতটা বুলায় দিতে দেরি আদম নবীর দাড়ি গজাতে দেরি হয় নাই। এবার রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আদম, ভালো করে শোনো, এই হাওয়া এরা হলো নারী জাতি, আমি নারীদেরকে অলংকার গহনা দিয়ে সাজাইলাম,
আর তুমি আদম হলো পুরুষ জাতি, আমি আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইলাম। এরপরে আরো কাহিনী আছে, বলবো? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে একটু হাত জাগাবেন। আপনারা যদি বলেন কষ্ট হচ্ছে, আমি একটু বেঁচে যাই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারবো মনে হচ্ছিল না, কিন্তু আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কাহিনী এখানে শেষ নয়। বাম পাশের চেয়ারে যখন হাওয়াকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজুগুজু করিয়ে সুসজ্জিত করে বসিয়ে রেখেছে, আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরার জন্য, টাচ করার জন্য তার ডান হাতটা সামনে বাড়িয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম যখন ধরতে গিয়েছে, আল্লাহ তাআলা হঠাৎ করে ডাক দিয়ে বলে, আদম দাঁড়াও, তুমি হাত কেন বাড়াচ্ছ? আদম তখন বলে, ইয়া রাব্বাল আলামিন, এই হাওয়াকে তো আমার জন্য সৃষ্টি করেছো, আমি ধরবে না তো ধরবে কে? আল্লাহ তখন বলে, হাওয়াকে মোহর আদায় না করে ধরা যাবে না। বলেন না আল্লাহু আকবার। এবার আদম নবীটিকে বলে, মালিক, আমি জান্নাতের ভিতরে তুমি খাওয়াও তাই খাই, তুমি পরিধান করার জন্য কাপড় দিয়েছো তাই পরেছি, আমার কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই, আমি হাওয়ার মোহর আদায় করব কেমনে? জোরে বলেন, প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ তাআলা ডেকে বলে, আদম, আমিও ভালো করে জানি তোমার কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই, কিন্তু তোমার ঔরসে আমি এমন একজন রসুল পাঠাবো, একজন নবী পাঠাবো, সেই নবীর নাম হবে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আদম, তোমার ঔরসে সর্বশেষ একজন নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, তার নাম হবে মুহাম্মদ। তুমি যদি তোমার সেই মুহাম্মদ, সেই সন্তানের উপরে 10 বার দুরূদ পাঠ করো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিব। একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবীর প্রতি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? আমার সাথে একটু গাওয়া যাবে? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন ঠিক না? আদম আলাইহিস সালাম আমাদের নবীর উপরে 10 বার দুরুদ পাঠ করার পরে আল্লাহ তাআলা আদমের জন্য হাওয়াকে হালাল বানিয়ে দিলেন, বৈধ বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আদম নবীর মনের ভিতরে কুটকুট করে কামড়ায়, আর উনি চিন্তা করে আল্লাহকে ডেকে বলে, মালিক, আমারই সন্তান, তার উপরে দুরূদ পাঠ করলে আমার স্ত্রী হাওয়া বৈধ হয়ে গেল, এই সন্তানটাকে আমাকে একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ বললেন, আদম, তুমি তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখের ভিতরে ঘষা দাও। শাওয়াহিদুন নুবুওয়া কিতাবের ভিতরে লিখেছে, আদম নবী তখন ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখের ভিতরে ঘষা দিতে দেরি, আল্লাহ তাআলা আমাদের নবীর একটা ছবি আদম নবীর এই নখের ভিতরে বাসিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, আরো কাহিনী লম্বা আছে, সেদিকে আমি যাব না। আমি বলছিলাম পুরুষদের জন্য মুখে দাড়ি রাখার দরকার আছে না নাই? ইমাম নববী বলেন, একজন মানুষ যখন কবরের ভিতরে যাবে, প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। জোরে বলেন, কয়টা?
আমরা সবাই জানি প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। আমরা সঙ্গে সঙ্গে জবাব দিব রব্বি আল্লাহ, আমাদের প্রভু। জোরে বলেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ। একটু মোহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, কেউ যদি মোহাব্বত করে আল্লাহ বলে ডাক দেয়, যখন এই মুখটা একটু আল্লাহ বলতে গেলে ফাঁকা হয়, জোরে বলেন হয় কি হয় না? আল্লাহ তখন মায়া করে দয়া করে ওই বান্দা বান্দীদের মুখের ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা তার নূর দ্বারা ভরে দেয়। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা জবাব দিব দীনি আল ইসলাম, আমাদের ধর্মের নাম। জোরে বলেন কি? 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। ইমাম নববী বলে এই প্রশ্ন করা হবে না, বরং এই কবরওয়ালার কবর থেকে নিয়ে মদিনাওয়ালা নবীর কবর পর্যন্ত, এই কবরওয়ালার কবর থেকে নিয়ে মদিনাওয়ালা নবীর কবর পর্যন্ত আল্লাহ তাআলা একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়ে দিবে। কোন ওলামা ইকরাম বলেছেন, নবীর একটা ছবি কবরওয়ালাকে দেখিয়ে বলবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ছবির ভিতরে অথবা ওই মদিনায় তুমি যাকে দেখতে পাও, বলো তার নামটা কি? আমার ভাইরা ভালো করে শুনবেন, যখন নবীকে দেখানো হবে, তখন এই কবরওয়ালা যদি আল্লাহর হুকুম নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করে থাকে, নবীকে দেখানোর সঙ্গে সঙ্গে পাগলের মতো হাউমাউ করে খুশিতে কান্না করতে থাকবে, আর বলবে যে নবীকে দেখার জন্য মালিকের দরবারে দুনিয়াতে থাকা অবস্থায় কত দোয়া করেছি, আল্লাহ আল্লাহ তুমি জীবদ্দশায় একবারের জন্য হলেও আমাদের নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও। বলেন তো আমরা দোয়া করি কি করি না? নবীজি বলেন যে আমাকে স্বপ্ন দেখে, বাস্তবে সে আমাকেই যেন দেখলো। আল্লাহু আকবার। নবী বলেন কারণ হলো শয়তান আমার রূপ ধারণ করতে পারে, শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। এই জন্য নবীকে কেউ স্বপ্ন দেখলে বাস্তবেই সে নবীকে দেখলো। নবী বলেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, কিয়ামতের কঠিন ময়দানে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভালো করে বুঝবেন, কবরে যাওয়ার পরে যখন এই কবরওয়ালা নবীজির সাথে তার একটা কানেকশন লেগে যাবে, নবীও তাকানো, কবরওয়ালাও নবীজির দিকে তাকানো, সেই মুহূর্তে আল্লাহর নবী যদি তাকিয়ে দেখে যে আপনার আমার চেহারাটা নবীর চেহারার মতো, বলেন না আল্লাহু আকবার। নবী খুশি হয়ে যদি একবার মুস্কি হেসে দেয়, আমাদের জান্নাত আমাদের ঠিকানা হবে, কোনো সন্দেহ জোরে বলেন আছে? আর যদি নবী তাকানোর পরে দেখে আপনার আমার চেহারাটা নবীর চেহারার মতো নয়, আপনার আমার চেহারা জর্জ ডব্লিউ বুশের মতো, জো বাইডেনের মতো, ডোনাল্ড ট্রাম্পের মতো, ইহুদি খ্রিস্টানদের মুখের মতো, এটা দেখার পরে মায়ার নবী যদি কষ্ট পেয়ে একবার তার মুখটা অন্যদিকে ঘুরায় নেয়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করার মতো আর কেউ থাকবে না, ঠিক না? এই জন্য এখন থেকে আমরা নিয়াত করি, পুরুষ যারা আছি, মরণের আগ পর্যন্ত আর দাড়ি ছেঁচে নবীকে কষ্ট দেব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মরণের আগ পর্যন্ত তোমার নবীর সুন্নাত দাড়ি রাখার তৌফিক দান করো, সকলে বলে আমিন। হাত নামাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম আবু লাহাবকে আল্লাহ বড় বড় কয়টা নিয়ামত দিছেন? সবাই একটু বলেন কয়টা? 1 নম্বর চেহারা সুন্দর, মনে আছে? 2 নম্বর আল্লাহ তাআলা আবু লাহাবকে বুদ্ধিমান বানাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলেন নাই, মনে মনে চিন্তা করে বুদ্ধিমান হওয়া এটা আবার আল্লাহর কেমন নিয়ামত।
আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা যদি কাউকে পাগল বানায়, সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ মিলে তাকে সুস্থ বানাতে পারবে? জোরে বলেন, সুস্থ বানাতে পারবে? এটা একটু উঠা দেন তো। এবার একটু বলুন তো, বুদ্ধিমান বানানোর মালিক কে? আবু লাহাবকে আল্লাহ বুদ্ধিমান বানিয়েছেন, কিন্তু এই বিদ্যা বুদ্ধি কোনোদিন নবীর পক্ষে, ইসলামের পক্ষে কাজে লাগাই নাই। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন তো, আবু লাহাব মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? বিদেশে গিয়ে অনেক ডিগ্রি অর্জন করে, অনেক সার্টিফিকেট নিয়ে আসার পরে, বাংলাদেশে আসার পরে বলে আল্লাহ বলতে কিছু নাই। কিরে, ওয়াজ তুই করিস না আমি করি? কথা বলে না। থাক থাক থাক, কিছু বলেন না, ছোট মানুষ। নারায়ে তাকবীর। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আবু লাহাব মার্কা লোক আমাদের বাংলার জমিনে আছে না নাই? বিদেশ থেকে অনেক ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আসার পরে বুদ্ধির ঠেলায় কি কয় জানেন? যে তোমরা যারা আল্লাহকে মানো, আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। আপনারা কি বলেন, আল্লাহকে আছে? যারা আল্লাহকে মানে না, আবু জেহেলকে আগে নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের সাগর ছিল, জ্ঞানের বাবা ছিল, কিন্তু আবু জেহেলের এই বুদ্ধিটা ইসলামের পক্ষে কাজে লাগে নাই। এই জন্য নবী বলেন ও আর জ্ঞানের পিতা না, ও হলো মূর্খদের পিতা, মূর্খের বাবা। প্রিয় ভাইয়েরা আমার, বাংলার জমিনে যারা বুদ্ধিমান দাবি করে কিন্তু তাদের বিদ্যা বুদ্ধি ইসলামের পক্ষে কাজে আসে না, তাদের মধ্যে এবং আবু জেহেলের ভিতর কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক না? আমাদের এক উস্তাদ বলতেন, যারা আল্লাহকে মানে না কিন্তু নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, বাস্তবে এদের কোনো বুদ্ধিই নাই। আপনাদেরকে বিশ্বাস হয়? আমাদের উস্তাদ একটা উদাহরণ দিতেন, সেটা হলো এরকম একটা রাম ছাগল মার্কা বুদ্ধিজীবী। রাম ছাগল তো চেনেন, ছাগলের ভিতরে যেগুলি একটু উন্নত মানের ছাগল, তারা রাম ছাগল কয়। তো এই রাম ছাগল মার্কা একজন বুদ্ধিজীবী, উনি নিজের বুদ্ধি যাচাই করার জন্য নিজের গাড়িটা চালিয়ে একটা স্কুলে গেছে। কোথায় গেছে? সবাই বলেন কোথায়? স্কুলে যাওয়ার পরে সব ছাত্রছাত্রীদেরকে ডেকে বলে, আমি অনেক বুদ্ধিমান, তোদের বুদ্ধি আমার মতো আছে কিনা আমি একটু পরীক্ষা করতে চাই। সবাই সামনে আসার পরে এই রাম ছাগল প্রশ্ন করে। কি প্রশ্ন? যে আমি আমার গাড়িটা চালিয়ে তোমাদের স্কুল পর্যন্ত আসছি, আমার সময় লেগেছে 30 মিনিট। কয় মিনিট? পারলে তোমরা বলো তো আমার বয়স কত? আচ্ছা বলেন তো, এটা কোনো প্রশ্ন হলো? কথা বলেন, কোনো প্রশ্ন? আরে গাড়ি চালাতে স্কুল পর্যন্ত আসতে সময় লাগছে 30 মিনিট, আমার বয়স কত? প্রশ্নের সাথে তো কোনো আগা মাথা মিল নাই। সামনের বেঞ্চের যে ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী, এরা স্যার একটা প্রশ্ন করছে, উত্তর না দিলে তো মান ইজ্জত কিছু থাকে না, এই জন্য যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু সব করা শেষ, কোনো উত্তর দিতে পারে না, নাই তার দেবে কেমনে? এখন পিছন দিক থেকে একটা মারাত্মক চালু একটা ছেলে দাঁড়িয়ে বলে, স্যার ওরা কেউ পারুক আর না পারুক, আমি আপনার বয়স জানি। স্যার বলে, কি ব্যাপার? এরা সামনের বেঞ্চের ব্রিলিয়ান্ট ব্রেনি ছাত্রছাত্রী, এরা পারলো না, তুই আমার বয়স বের করলি কেমনে? পারলে বলতো আমার বয়স কত? বলে, স্যার আপনার বয়স হলো 50। বাস্তবে এই রাম ছাগল বুদ্ধিজীবীর বয়স 85। এখন বলে, মিলালি কেমনে? আমার বয়স তো বাস্তবেই 50, তুই অঙ্কটা করলি কেমনে? বলে, স্যার অঙ্ক একেবারেই সহজ, আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এই হাফ পাগলটার বয়স হলো 25 বছর, আর আমার ধারণা অনুযায়ী আপনি হলেন ফুল পাগল, তাহলে অঙ্ক একেবারেই সহজ। হাফ পাগলের বয়স যদি 25 হয়, ফুল পাগলের বয়স কত হবে? এটা হাসানোর জন্য বলি নাই। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে,
এদেশের কৃষক, মাঝি, মাল্লা সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এই বাংলাদেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা আলেম ওলামাদের দেশ। এই দেশ সাধারণ পাবলিক মুসলমানের দেশ। এদেশে ইসলাম আগে ছিল, বর্তমানে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কোন নাস্তিক মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারাই ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আবু লাহাবের বড় বড় নিয়ামত জোরে বলেন কয়টা? ভুলে গেছেন নাকি? 1 নম্বর চেহারা সুন্দর, 2 নম্বর বুদ্ধিমান, 3 নম্বর আল্লাহ তাআলা আবু লাহাবকে দয়া করে মায়া করে সন্তান দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান দান করার মালিক কে? আল্লাহ যদি কাউকে সন্তান না দেন, সারা জীবন যদি পীর খানজাহান আলীর মাজারে গিয়ে সিজদা করে কোনোদিন সন্তান হবে? জোরে বলেন, কোনো বাবার সন্তান দিতে পারে? কোনো পীর সন্তান দিতে পারে? না না না, কোনো নবীরাও সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এবার চলে যাব মূল আলোচনায়। খেয়াল করবেন তো আমার ভাইয়েরা, আবু লাহাবের সাথে নবীর দ্বন্দ্ব কেমনে শুরু হয় খেয়াল করবেন। আল্লাহ নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, নবী নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে টানা 3 বছর, জোরে বলেন কতদিন? জোর হলো না, কয় বছর? টানা 3 বছর পর্যন্ত নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, আপনারা যারা হজ বা উমরা করতে গিয়েছেন, সাফা মারওয়া 2টা পাহাড়ে দৌড়াইতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই সাফা পাহাড়ের উপরে যায়েদ ইবনে আরকামের বাড়ি। এখানে বসে বসে টানা 3 বছর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। হঠাৎ করে আল্লাহ তার আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, কাফেররা কি বলল এটা দেখার আর টাইম, এটা দেখার আর সময় নাই। আপনি আপনার কাছের মানুষদেরকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। আয়াত নাজিল হওয়ার পরে নবী ডাকলেন হযরতে আলীকে। জোরে বলেন কাকে? জোর হলো না, কাকে? কথা বলতে হবে, জোরে বলেন কাকে? হযরতে আলীকে ডাকার পরে বলি, ও আলী, আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য হুকুম করেছেন, আয়াত নাজিল করেছেন। আগামীকাল দুপুর বেলা মক্কার ভিতর থেকে কুরাইশ বংশের থেকে বাছাই করে করে 40 জন নেতা, জোরে বলেন কতজন? 40 জন বড় বড় নেতাদেরকে আমার বাড়িতে আগামীকাল দুপুরবেলা খাবারের দাওয়াত পৌঁছে দাও। হযরতে আলী নাম লিস্ট করে করে সবার বাড়িতে দাওয়াত পৌঁছে দিলেন। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাওয়াবেন কি? মায়ার নবী তখন বলে, আলী, একটা ছাগলের পা হয় 4টা, জোরে বলেন কয়টা? সবাই কয় না? বটতলায় কি ছাগলের পা 5টা হয়? বকরির পা কয়টা? এই নবী বললেন, সামনের ডান পাশের মাত্র একটা পা আনবা, 3 কেজি আটা দিয়ে রুটি বানাইবা, সামান্য 1 পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরতে আলী ব্যবস্থা করে এই খাবারগুলি রান্না করে নবীর সামনে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছাগলের মাত্র একটা পা রান্না করা হয়েছে, 1 পেয়ালা দুধের ব্যবস্থা করেছি, 3 কেজি আটা দিয়ে রুটি বানাইলাম, এটা তো 1-2 জন খেলেই শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তখন আলীকে সান্ত্বনা দিয়ে বলে, ও আলী, কোনো টেনশন করা লাগবে না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা, পরের দিন দুপুরবেলা মক্কার ভিতর থেকে বাছাই করা এই বড় বড় 40 জন নেতা চলে আসে নবীর বাড়িতে। মায়ার নবী আলীর মুখের দিকে তাকিয়ে দেখলেন আলী খুব টেনশনে আছে।
নবী কাছে এসে বললেন, গোস্তের যে পাতিলটা আছে এখান থেকে ঢাকনা সরাও। মায়ের নবী ঢাকনা সরানোর পরে পাতিল থেকে এক টুকরো গোস্ত উঠায়া দাঁত দিয়ে চিবিয়ে বিসমিল্লাহ বলে আবার পাতিলের ভিতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। আলীকে বলে বিসমিল্লাহ বলে এখান থেকে গোস্ত দিবা, বিসমিল্লাহ বলে এখান থেকে রুটি দিবা, বিসমিল্লাহ বলে খাবার শেষ হলে সবাইকে দুধ পান করাইবা। একে একে 40 জন খাওয়ার পরে হযরত আলী খেয়াল করে দেখলেন খাবার বিন্দু পরিমাণ কমে নাই। এবার নবী আলীর দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসে, আলীও নবীজির দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসে। এবার নবী বললেন, আলী কালকে সবার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছো, তোমার ক্ষুধা লেগেছে, আজকে আবার রান্না করে সবাইকে খেদমত করে খাওয়াইছো, কথা বলেন ঠিক কিনা? আলী তুমিও খাও। নবী বললেন, আমারও ক্ষুধা লেগেছে, আমাকেও খাবার দাও। নবী খাইলেন। বলে ঘরের ভিতরে আম্মাজান খাদিজা আছে, তাকেও খাবার পৌঁছে দাও। আম্মাজান খাদিজাও খাইলেন। নবীর বাড়ির সামনে দেখে 7 থেকে 8 জন ভিক্ষুক দেখা যায়। নবী বললেন, ভিক্ষুকদেরকেও পেট ভর্তি করে খাওয়াও। প্রিয় ভাইয়েরা আমার, সবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, এবার আলীকে ডেকে বলে, আলী এবার একটু বিসমিল্লাহ বলে পাতিলের উপর থেকে ঢাকনাটা সরাও। হযরত আলী বিসমিল্লাহ বলে ঢাকনাটা সরায় দেখে খাবার বিন্দু পরিমাণ কমে নাই, কমে নাই। রান্না করার পরে যেমন ছিল তেমনই রয়ে গেছে। নবী এবার প্রকাশ্যে দাওয়াত দিবেন, খেয়াল করেন। নবী, আমরা যেমন এই চেয়ারে মাঝামাঝি অবস্থায় বসা, আমি পরিপূর্ণ দাঁড়ানো না আবার জমিনে বসা না, ঠিক না, মাঝামাঝি অবস্থায় আছি। এই পর্যায়ে নবী দাঁড়াতে দাঁড়াতে মাঝামাঝি আসছে। কিন্তু যাকে নিয়ে আমাদের আজকের মূল আলোচনা, কোলাঙ্গার আবু লাহাব বুঝে ফেলেছে মুহাম্মদ হয়তো কিছু একটা বলবে, এই জন্য সবাইকে ডেকে বলে, ও কুরাইশ বংশের লোকেরা, তোমরা কি খেয়াল করে দেখেছো মুহাম্মদ আমাদের খাবারের ভিতরে জাদু করেছে? ইন্নালিল্লাহি নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ আমাদের খাবারের ভিতরে জাদু করেছে। তোমরা যদি আরো বেশিক্ষণ মুহাম্মাদের বাড়ির ভিতরে থাকো, না জানি মুহাম্মদ আরো কি করে বসে। আর এক মুহূর্তে মুহাম্মাদের বাড়িতে থাকা যাবে না। এই মুহূর্তে মুহাম্মাদের বাড়ির থেকে আমরা সবাই বের হয়ে গেলাম। নবী দাওয়াত দিতে পারলেন না। আবু লাহাব কুলাঙ্গার সব মানুষগুলিকে নিয়ে, বড় বড় 40 জন নেতাকে নিয়ে এখান থেকে যখন বের হয়ে যায়, নবীজির মনটা খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা, জোরে বলেন কোন বেলা, আরো জোরে কোন বেলা? পরের দিন সকালবেলা মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে একটা পাহাড় আছে, যার নাম হলো জাবালে আবি কুবাইস। এই জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন। মায়ার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে সব মক্কার মানুষদের সামনে গিয়ে বলি, ও মক্কার ভাই ও বোনেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে কোনো কথা বলি, তোমরা কি আমার কথা মানবা? সবাই বলে, মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। কথা বলেন ঠিক কেরা? ও মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। জন্মের পর থেকে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। ও মুহাম্মদ তুমি যা বলবা আমরা সবাই তোমার কথা মানব। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই পাহাড়ের উপর দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, ও মক্কার ভাই বোনেরা, কুলু তোমরা সবাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মেনে নাও। নবী বললেন, তুফলিহুন, আল্লাহকে যদি এক বলে স্বীকার করো, আমাকে যদি রসুল হিসেবে মানো, দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল কাম হয়ে যাইবা, ঠিক কিনা? আমার দিকে তাকান।
মায়ার নবী আবার বললেন, তোমরা লাত নামক মূর্তির পূজা করো, মানাত নামক মূর্তি পূজা করো, উজ্জা নামক মূর্তি পূজা করো, হুবুল নামক বড় বড় মূর্তি ছিল, এগুলির পূজা করো। নবী বললেন, এগুলির পূজা করা যাবে? জোরে বলেন, এগুলির পূজা করা যাবে? নবী আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কাফেরদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ দিয়েছে, মূর্তির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, নবী শোনায় দেয়, সারা পৃথিবীতে যত মূর্তিগুলি আছে, এদেরকে যদি বটতলা বিশাল বড় একটা মাঠের ভিতরে এক জায়গায় জমা করা হয়, বলেন তো সারা পৃথিবীর মূর্তিগুলি মিলে আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাছি সৃষ্টি করতে পারবে? জোরে বলেন, মাছি বানাতে পারবে? আল্লাহ বলেন, মাছি বানানো তো অনেক দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন। এই মূর্তিগুলির সামনে দেখবেন কত রকম খাবার দেওয়া হয়, ঠিক না? এই মূর্তিগুলির সামনে কত রকম পানি দেওয়া হয়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে, মূর্তির সামনে দিয়ে যখন এই খাবারগুলি ছোট্ট ছোট্ট মাছিগুলি ছিনতাই করে চুরি করে নিয়ে যায়, এই মাছিটাকে তাড়ানোর মতো ক্ষমতা কোনো মূর্তির নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন এই আয়াতের শেষে স্পষ্ট ভাষায় বলে, দুফাত তালিবু ওয়াল মাতলুব। যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল। কথাটা মনে রাখবেন, যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল। যে মূর্তিগুলি পূজা করা হয় সেগুলিও দুর্বল, ঠিক কিনা? মূর্তি কি পরিমাণ দুর্বল এটা বোঝাতে গিয়ে তাফসীরে কুরতুবীর ভিতরে আবু জেহেল বদমাশের একটা গল্প আসছে, বলবো? কেন যেন ভালো লাগতেছে কথা বলতে, আলহামদুলিল্লাহ। কালকে আমার মাহফিল ছিল ভাঙ্গা, ফরিদপুর যে ভাঙ্গা আছে না, মাহফিল শেষ করে অনেক কষ্টে ঢাকায় গেছি, যেতে যেতে রাত 3টা বাজছে। একটু পরে ফজরের পরে 10টা পর্যন্ত ঘুম, জুমার নামাজ পড়ে আবার এখানে। আল্লাহ যদি ভালো রাখেন, সুস্থ রাখেন, আগামীকাল খুলনা, পরের দিন নেত্রকোনা, তারপরের দিন আবার সোনারগাঁ, নারায়ণগঞ্জ। তো এইভাবে তো চলতেছে। মাঝে মাঝে মনে হয় কিছুই বলতে পারবো না, আবার চিন্তা করি মানুষের সামনে গিয়ে আল্লাহর কথা, নবীর হাদিসের আলোচনা করব। তারা যদি আমাদের জন্য একটু দোয়া করে, এটাই তো আমাদের সুস্থতার জন্য যথেষ্ট, ঠিক না? আমার কথা কি সবাই বুঝতেছেন? পিছনের ভাইরা একটু হাত জাগান তো, কথা কি বোঝা যায়? নারায়ে তাকবীর। আপনার যত সময় শরীরে ঘুরে সেইভাবে আপনি করেন, অনেক কষ্ট। আল্লাহু আকবার। শেষের দিকে যদি সিলেকশন হয় তাহলে হইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার শরীরের উপর ঠিক আছে ইনশাআল্লাহ। আমার কথা তো না বোঝার কোনো কারণ নাই। মুফতি মুহিবুল্লাহ ভাই তো বলে দিছেন, এই পাশেই তো আমার নানা বাড়ি। যদিও আমার নানাকে আমি দেখি নাই, নানি তো আরও আগে মারা গেছেন। আমার মা যখন একেবারে ছোট তখন আমার নানি মারা গেছে, আর আমার মা যখন 5-6 বছর বয়স তখন নানা মারা গেছে। তা আমাদের তো দেখার কোনো প্রশ্নই নেই। এজন্য আগে তো নানা বাড়ি ওইভাবে চিনতাম না, এখানে ইজতেমা হওয়ার পর থেকে মোটামুটি চিনি। তো আমরা এখানে মাঝে মাঝে যখন ঘুরতে আসতাম জিজ্ঞাসা করতো, তুমি কে, কোত্থেকে আসছো? তাই মনে মনে চিন্তা করতাম, আল্লাহ, মানুষ নানা বাড়ি গিয়ে কত সুন্দর আনন্দ ফুর্তি করে, আমাদের নানা বাড়ির কেউ চেনেই না। যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া চাই, বিশেষ করে আপনাদের ভাষা। আমার বাড়ি মূলত বাগেরহাট, যাত্রাপুরে আমাদের বাড়ি। আমার মা হলো সবার ছোট, আমার আম্মার নাম হলো রাবেয়া, মোসাম্মত রাবেয়া খাতুন। অনেকে মুরব্বীর হয়তো চিনবেন। আমার মা সবার ছোট। তো আমাদের বাড়ি যাত্রাপুর, বাগেরহাট, এটাও তো বাগেরহাটের ভিতরে। এজন্য আপনাদের ভাষা আর আমার ভাষা তো একই, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কিন্তু আমরা যখন বাহিরে ওয়াজ করতে যাই
তখন ঘোড়ার ডিম আমাদের ভাষা ওরা কিচ্ছু বোঝে না, ওদের আঞ্চলিক ভাষা তো কিছুই বুঝি না। এই গত বছর আমি চট্টগ্রাম যাওয়ার পরে যখন ওয়াজ করে ফিরে আসি, বাস কাউন্টারে বসে আছি বাসের অপেক্ষায়, হঠাৎ করে চট্টগ্রামের দুই লোক ঝগড়া লাগছে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত ঝগড়া করলো, মারামারি করলো। আল্লাহর রহমতে একটা শব্দ বুঝলাম না। এদেরকে ঠেকানোর জন্য আরো 5-7 জন আসছে, একজনের একটা শব্দ আমি বুঝি নাই। আমার যে কি অসহায় তখন মনে হচ্ছিল, আল্লাহ কোথায় আসলাম, বাংলাদেশ না উগান্ডা, কোথায় আসলাম রে ভাইরা আমার। 2017 সালে খেয়াল করেন, 2017 সালে আল্লাহ তাআলা যখন প্রথম আমাকে সিলেট নিয়েছিলেন, এর আগে আমি কোনোদিন যাইনি। তো যাওয়ার পথে ড্রাইভার সাহেবকে বললাম, ভাই খুব ক্ষুধা লাগছে, একটা হোটেল দেখে দাঁড়ান, কিছু নাস্তা করি। তো ড্রাইভার সাহেব একটা হোটেলের সামনে দাঁড়ালো। হোটেলের নাম লেখা সাইনবোর্ডে, হোটেলের উপরে লেখা ইয়ান্তুন খাইজান। আমি মনে করলাম সিলেট তো আল্লাহ ওয়ালাদের জমিন, এই জন্য অনেক আল্লাহর ওলি এই জমিনে শুয়ে আছে, ওরা মনে হয় আরবি ভাষাকে খুব ভালোবাসে, এই জন্য হোটেলের নামটা আরবিতে লিখছে ইয়ান্তুন খাইজান। আরবি আরবি মনে হয় না ভাই? আবার মনে মনে চিন্তা করি, আল্লাহ তুমি তো আমার কোরআনের হাফেজ বানাইছো, আলহামদুলিল্লাহ, তুমি মাওলানা মুফতি পড়াইছো, আলহামদুলিল্লাহ, এই ধরনের কোনো শব্দ তো কোরআন হাদিসের কোথাও নাই। আমার সাথে যে লোকটা আছে ওর বাড়ি সিলেট, বলো এই ইয়ান্তুন খাইজানের অর্থ কি, এটা আরবি না কি? ও আমাকে বলো, হুজুর ইয়ান্তুন খাইজানের অর্থ হলো এই হোটেল থেকে খেয়ে যান। ইয়ান্তুন মানে এখান থেকে, খাইজান মানে খেয়ে যান। আমি ঘোড়ার ডিম বুঝবো কেন? বয়ান শেষ করার পরে খাওয়া দাওয়া শেষ, এক মুরব্বী খাঞ্চাই করে মিষ্টি নিয়ে আসছে, সামনে দিয়ে বলে, হুজুর সাদাগু খাইবা না কেলাগু খাইবা। আমি বললাম, সে ঢাকার থেকে এত দূর আসছি এই খাওয়ার জন্য? তো আমার পাশে পাশে বলে, হুজুর আপনি তো আগে আসেন নাই, সিলেটের আঞ্চলিক ভাষা তো বোঝেন না আপনি। আপনারা যেমন বলেন সাদা রঙের মিষ্টি খাবা না কালো রঙের মিষ্টি খাবা, মুরব্বী মানুষ বুঝতে পারে নাই, আপনাকে বলেছে সাদাগু খাইবা না কেলাগু খাইবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নারায়ে তাকবীর। তো আবু জেহেল বদমাশ, তার একটা কাহিনী আসছে। ইমাম কুরতুবী বলেন, মূর্তি কি পরিমাণ দুর্বল হয় মনে আছে তো আপনাদের? তো আবু জেহেল একটা মূর্তি ছিল, এই মূর্তিটাকে আবু জেহেল খুব ভালোবাসত, এত বেশি ভালোবাসত বাজারে যখন যেত কাঁধে করে নিয়ে বাজারে যেত, আবার রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাতো। কি পীড়িত! তো কোনো এক সময় মক্কার জমিনের একজন ধনী লোকের মেয়ের বিবাহ, আবু জেহেলকে দাওয়াত দিয়েছে ভয়ে। জোরে বলেন কিসে? জোর হলো না কিসে? ভয়ে দাওয়াত দিয়েছে। বলেন তো এমন আল্লাহর ওলি নেতা আমাদের বাংলাদেশে আছে না নেই? আল্লাহর ওলি মরার পরে ফেরেশতাদের পিটান সহ্য করতে পারবে না, ঠিক না? এমন অনেক নেতা নেত্রী আছে দাওয়াত না দিলে অনুষ্ঠান করতে দেয়। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল এই মার্কা লোক ছিল, বাধ্য হয়ে দাওয়াত দিয়েছে। তো ও চিন্তা করে বিবাহের খাওয়া দাওয়া করার পরে, দাওয়াত খাওয়ার পরে তো কিছু হাদিয়া উপহার উপঢৌকন দিতে হয়, কি দেওয়া যায়? তখন ওর কাছে টাকা পয়সা তেমন কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই। চিন্তা করে, আমার যে পছন্দের ভগবান আছে, আমার পছন্দের ভগবানটা আমি বিবাহের উপহার হিসেবে দিয়ে দিব। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই পছন্দের মূর্তি ভগবানকে কাঁধে করে নিয়ে রওনা করছে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে পেশাবে চাপ দিছে। চিন্তা করে, খোদারে কাঁধে নিয়ে তো মোতা যায় না, পেশাব করা যায়? খোদাকে কাঁধে নিয়ে তো পেশাব করা যায় না। রাস্তার এক পাশে মূর্তিটা রেখে আর এক পাশে পেশাব করতে বসছে। পেশাব করার মাঝখানে আবু জেহেলের কানের ভিতরে ফ্যাস 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 আওয়াজ। আবু জেহেল বলে, কাহিনী কি? পেশাব করি তো আমি সামনের দিকে, এই কোয়ালিটির আওয়াজ হলে তো আমার সামনেই হবে, পিছনের দিকে পেশাব করার মতো আওয়াজ কিসে? মাথাটা ঘোরায়া পিছন দিকে তাকায় দেখে কুকুর একটা ঠ্যাং একটা উঁচু করে একেবারে মূর্তির মুখ বরাবর স্প্রে মারছে। আবু জেহেলের রাগ হয়ে গেছে। পেশাব শেষ করার পরে মূর্তিটাকে একটা আছাড় দিয়ে ভেঙে বলে,
এই মূর্তি মনে রাখবেন, আবু জেহেল বলেছে সারা জীবন তোদেরকে নম নম করলাম, পূজা করলাম, কাঁধে করে নিয়ে বাজারে যাই, আবার রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাই, কারণ হলো মুহাম্মদ আমাদেরকে জাহান্নামের ভয় দেখায়। আমরা ভাবি তোদের পূজা করলে তোরা মনে হয় জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাবি। আরে তুই তো নিজে একটা কুত্তার পেশাব থেকে বাঁচতে পারিস না, আমার মতো আবু জেহেলকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবি? আওয়াজ দিয়ে বলুন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল, যে মূর্তিগুলি পূজা করা হয় সে মূর্তিগুলিও দুর্বল, ঠিক কিনা? আমার দিকে তাকান, নবী যখন মূর্তির বিরুদ্ধে এইভাবে সবার সামনে প্রকাশ্যে দাওয়াত দিলেন, মূর্তির বিরোধিতা করে, আপনারা যেমন আমার কথা শোনার জন্য, আমাদের ওয়াজ শোনার জন্য এসেছেন, নবীজির কথা শোনার জন্য এইভাবে অনেক মানুষ জমা হয়ে যায়। আমার ভাইয়েরা, তাদের মাঝখান থেকে কুলাঙ্গার আবু লাহাব দাঁড়াইছে। আবু লাহাব দাঁড়িয়ে এইভাবে আঙ্গুল উঁচু করে করে নবীর দিকে ইশারা করে করে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই আকামের কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছো? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবীকে সবার সামনে যখন এইভাবে অপমান করা হয়েছে, আওয়াজ দিয়ে বলুন তো, নবী কষ্ট পেয়েছে কি পায় নাই? আবার বলেন তো, নবীর দাম আমাদের চাইতে কম না বেশি? আরো ভালো করে বুঝেন, এই যে আমি বয়ান করছি অথবা আমার আগে যারা আলোচনা করেছে, ওয়াজের মাঝখান থেকে কেউ যদি দাঁড়ায়া আমাদের দিকে তাকিয়ে এইভাবে আঙ্গুল উঁচু করে বলে, হুজুর আপনি ধ্বংস হয়ে যান, ঢাকার থেকে আসছেন ঢাকায় চলে যান, আপনার ওয়াজ শোনার সময় আমাদের নাই, একটু আওয়াজ দিয়ে বলুন তো, বক্তা লজ্জা পাবে কি পাবে না? আমার আপনার চাইতে নবীর দাম জোরে বলেন কম না বেশি? আমরা যদি লজ্জা পাই, সবার সামনে যখন অপমান নবীকে করা হয়েছে, নবীও তো লজ্জা পেয়েছে, জোরে বলেন ঠিক না? আল্লাহ নবীকে অপমান করা হবে আর আল্লাহ আরশে আজিমে বসে সহ্য করবে, এটা কখনো হতে পারে না, ঠিক না? নবী মাথা নিচু করে বসে আছেন, কারণ হলো সবার সামনে যখন নবীকে অপমান করা হয়েছে, নবীজির মক্কার জমিনে নবুয়তের আগ থেকে অনেক দাম ছিল, বলেন না আল্লাহু আকবার। নবুয়ত পাওয়ার আগ থেকে, নবী হওয়ার আগ থেকেও মক্কার মানুষ নবীকে ভালোবাসতো, ঠিক না? দলিল কি, প্রমাণ কি? একজন লোক নবীর কাছে, একজন মহিলা আসছে, একজন মহিলা তার ছোট একটা মেয়ে বাচ্চা এনে বলে, ও মুহাম্মদ, এই যে আমার ছোট মেয়েটা, তার বয়স 7 থেকে 8 বছর হয়ে যায়, আশেপাশের বাচ্চাগুলি যখন তাদের মাদেরকে মা মা বলে ডাকে, আমার বাচ্চাটা কিছু বলতে পারে না, আমাকে মা বলে ডাকে না, আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। নবী কিন্তু তখনও নবুয়ত পান নাই, নবী হন নাই। নবীজি বললেন, ওই ছোট বাচ্চাটাকে বললেন, তুমি একটু মুখটা হা করো। এই বাচ্চাটা মুখটা হা করেছে। নবী তার বরকতের জিহ্বা মোবারক থেকে সামান্য পরিমাণ লালা নিয়ে এই মেয়েটার জিহ্বায় লাগাতে দেরি, এই বাচ্চাটা মা মা বলে ডাকা শুরু করে দেয়। আরেকজন টাকলু আসছে। কে? টাকলু চেনেন আপনারা? আমাদের বাংলাদেশে নাম করা একজন টাকলু আছে, জামালপুর বাড়ি, নাম বলার দরকার নেই। আমি গেছিলাম ওর বাড়ির পাশের মাহফিলে। এই ছাগলটা ছিল হলো মাহফিলের সভাপতি, কিন্তু আসে নাই। আমার খুব ইচ্ছা ছিল এই শয়তানটারে একটু সরাসরি দেখব, কিন্তু এই লোকটা আসে নাই। আপনারা কি এই টাকলুরার চিনছেন? তাক নাম বলার দরকার নেই। এমন একজন টাকলু, মাথায় কোনো চুল নেই, নবীজির কাছে এসে বলে, মুহাম্মদ মাথায় কোনো চুল নাই।
মক্কার জমিনে যখন হাঁটাচলা করি মানুষ তখন আমাকে খেপায় ঠাট্টা করে, আমাকে নিয়ে সমালোচনা গালমন্দ করে, আমার চুলের জন্য কিছু একটা করো। নবী তখন পাল্টা প্রশ্ন করে বলে, মক্কার জমিনে ডাক্তার কবিরাজের কোনো অভাব নাই, তাদের কাছে না গিয়ে আমার কাছে কেন আসছো? এই টাকলু তখন বলে, মুহাম্মদ, আমি নিজের চোখে তোমার ব্যাপারে অনেক আশ্চর্যজনক বিষয় দেখেছি। বলেন না আল্লাহু আকবার। নবী বললেন, কি আশ্চর্যজনক বিষয় দেখেছো? এই টাকলু তখন বলে, মুহাম্মদ, তোমার বয়স হলো 6 বছর। জোরে বলেন, কয় বছর? কেউ বলেছেন 7 বছর। তোমার দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, তোমার দায়িত্ব নিলেন তোমার চাচা আবু তালেব। মক্কার জমিনে তখন বৃষ্টি হয় না, সবাই চলে গেল তোমার চাচা আবু তালেবের কাছে, গিয়ে বলে, আপনি তো কাবা ঘরের সভাপতি মুতাওয়াল্লি, মক্কার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে এই প্রাণীগুলির কষ্ট হয়, মক্কার মানুষদের মারাত্মক কষ্ট হয়, বৃষ্টির জন্য কি করা যায়? আবু তালিব তখন বলেছেন, যতদিন পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদ মক্কার জমিনে থাকবে ততদিন পর্যন্ত মক্কার মানুষের কোনো টেনশন নাই। এই টাকলু কয়, এরপরে দেখলাম তোমার চাচা তোমাকে কাঁধে করে নিল। বলেন না আল্লাহু আকবার। তোমার চাচা নিজের সন্তানকে কখনো কাঁধে নিত না, কিন্তু মুহাম্মদ তোমার চাচা আবু তালেব তোমাকে কাঁধের থেকে নামাতে চাইতো না। নিয়ে গেল কাবা ঘরের সামনে, তোমাকে কাবার সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে তোমার চাচা আবু তালেব বলে, ভাতিজা, আল্লাহর কাছে একটু বৃষ্টি চাও। ও মুহাম্মদ, তুমি কি করো এটা দেখার জন্য অনেক মানুষ সামনে জমা হয়েছে। আমি টাকলু তখন ছোট, আমিও সামনে ছিলাম। তুমি সোজা হয়ে বসলে মুহাম্মদ, তোমার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে এইভাবে ইশারা দিয়ে নিচের দিকে নামাতে দেরি, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি তোমার কাছে আসছি, আমার মাথার টাকের জন্য কিছু একটা করো। মায়ের নবী কিন্তু তখনও নবুয়ত পান নাই। নবীজি বিসমিল্লাহ বলে এইভাবে মাথায় হাত বুলিয়ে দিলেন। কিতাবে এসেছে 3 দিন অথবা 7 দিন পরে এই টাকলু লোকটার মাথায় আল্লাহ তাআলা কালো কালো চুল গজিয়ে দেয়। এবার একটি আওয়াজ দিয়ে বলুন তো, নবীজির দাম মক্কার জমিনে ছিল কি ছিল না? জোর হলো না, ছিল কি ছিল না? মায়ার নবীকে আবু লাহাব যখন বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নবী তখন মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আমার ভাইরা জিবরিল আলাইহিস সালামকে সূরাতুল লাহাব নাজিল করে নবীকে সুসংবাদ দিয়ে বলে, না 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 নবী, আপনি ধ্বংস হবেন না, আপনি নবী ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। মুসলমান ভাইরা আমার, এই সূরাটা আমরা সবাই কম বেশি মুখস্থ পারি কি পারি না? আমার সাথে একটু পড়া যাবে? বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। এরপরে কি? ওয়ামরাআতুহু, জোরে বলেন আছে না নাই? এই ওয়ামরাআতুহু সময় শেষের দিকে, আমি লম্বা আলোচনা করব না। এই ওয়ামরাআতুহুর অর্থ হলো শুধুমাত্র আবু লাহাব এই কুলাঙ্গার ধ্বংস হবে না, আল্লাহ ঘোষণা দিয়েছেন আবু লাহাবের একজন স্ত্রী আছে, একজন বউ আছে, তার নাম হলো উম্মে জামিল। জোরে বলেন কি জামিল? জোর হলো না কি জামিল? আল্লাহ বললেন আবু লাহাবের সাথে উম্মে জামিল ধ্বংস হয়ে যাবে। মুফাসসিরগণ বলেছেন কারণ হলো, আমার দিকে তাকান, কারণ হলো এই উম্মে জামিল মহিলাদের কাছে গিয়ে গিয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আবু লাহাব পুরুষের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন না আউযুবিল্লাহ।
এখন তো আর কোনো বক্তা টক্তা নাই, হাঁটাচলা না করে সবাই বসে পড়ে। শেষের 10 মিনিট হলো ফিনিশিং টাইম, এই সময় নড়াচড়া করলে হবে? বলেন হবে? এজন্য আমার আবার সিস্টেম হলো, কেউ নড়াচড়া করলে, আশেপাশে কথা বললে আমি ওয়াজ করতে পারি না, ভুলে যাই। কাজ শেষ হয়ে গেলে আমরা বসে পড়ি। নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে শুনবেন, যখনই সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের সাথে তার স্ত্রী উম্মে জামিলও ধ্বংস হবে। কথাটা মনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গরমে বাঁচে না, আমার বিরুদ্ধে, আমার স্বামীর বিরুদ্ধে মুহাম্মাদের কাছে সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, আমরা এখন মক্কার জমিনে বের হলে সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমার একদিন কি মুহাম্মাদের একদিন, জোরে বলেন না আউযুবিল্লাহ। একটা কথা বলতে ভুলে গেছি, খেয়াল করবেন। আবু লাহাবকে আল্লাহ তাআলা 6টা ছেলে মেয়ে দান করছিল। কয়টা? 3জন ছেলে 3জন মেয়ে। এই ছেলের ভিতরে একটার নাম হলো উতবাহ, আর একটার নাম উতাইবা। এই উতবা নবীজির একজন মেয়ে রুকাইয়া, এবং উতাইবা নবীজির আরেকজন মেয়ে উম্মে কুলসুম। এই আপন নবীর 2 মেয়েকে নবী নবুয়ত পাওয়ার আগেই এই 2 কুলাঙ্গারের সাথে বিবাহ দিয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। কেন কুলাঙ্গার বললাম একটু পরেই বুঝবেন। শুনতে রাজি আছেন? রাজি আছেন? আর কয় মিনিট আলোচনা করলে ভালো হয়? 10 মিনিট? 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, এই যে সূরা লাহাব নাজিল হওয়ার পর উম্মে জামিল নবীকে মারার জন্য পাগল হয়ে যায়। কিতাবে এসেছে নবীজিকে মারার জন্য উম্মে জামিল তার ওড়নার ভিতরে বড় একটা পাথর নিয়ে নবীকে মারার জন্য রওনা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে যখন মারতে যায়, মায়ার নবী তখন কাবা ঘরের পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন তিলাওয়াত করে। নবী সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন তিলাওয়াত করে। নবীর ডান পাশে নবীজির সবচাইতে কাছের মানুষ আবু বকর সিদ্দিক বসা। ধরে বলেন কে বসা? আবু বকর সিদ্দিক নবীজির সুললিত কণ্ঠে ইয়াসিন সূরা তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে আবু বকর সামনের দিকে তাকিয়ে দেখে উম্মে জামিলের হাঁটার ভাবসাব বেশি ভালো না, মনে হয় নবীকে মারার জন্য এইদিকে আসতেছে। নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান ইজ্জত তো কিছুই থাকবে না। একজন পুরুষ যদি আপনার গায়ে হাত দেয় মোটামুটি মান ইজ্জত থাকে। উম্মে জামিল তো একজন মহিলা, আপনাকে মারতে আসছে। আজকে তো মক্কার জমিনে আপনি মুখ দেখাইতে পারবেন না। আবু বকরের মাথায় নবীজি হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, কোনো টেনশন করবা না, উম্মে জামিলকে আমার কাছে আসতে দাও। মজার কাহিনী খেয়াল করেন, উম্মে জামিল নবীর কাছে আসছে। আচ্ছা বলেন তো, মারতে আসছে কাকে? নবীজিকে। কথা ঠিক না? নবীকে মারতে এসে না দেখে পাশে বসে থাকা আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক চিন্তা করে, ইন্না লিল্লাহ, নবী তো আমার পাশেই বসা। নবী পাশে বসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমি নিজের কানে শুনি, নিজের চোখে নবীকে দেখতেছি। এই রামসাগল মহিলা নবীরে দেখে না। তা যখন নবীকে দেখে না, আমরা বলি সাইদে সাইদে কওয়ার কোনো দরকার, আগ বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই। আবু বকর সিদ্দিক কিছুই বলেন না। উম্মে জামিল শুধু চাপাবাজি করে, চিল্লাপাল্লা করে, আর আবু বকর মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে। বলেন না সুবহানাল্লাহ। কতক্ষণ চাপাবাজি টাপাজি করে উম্মে জামিল চলে গেছে। যাওয়ার পরে নবীকে ডেকে বলে, নবী হে, আপনি আমার পাশে বসা, আমি তেলাওয়াত শুনি, নিজের চোখে দেখি, আপনি তো এখনো আমার পাশেই আছেন,
কিন্তু উম্মে জামিল আপনাকে দেখলো না, এর জবাব আমি চাই। বলেন না আল্লাহু আকবার। নবীজি আবার মুস্কি হেসে আবু বকরকে বলে, আবু বকর, তুমি কি কোরআনের আয়াত তেলাওয়াত করো না? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, সেই মুহূর্তে আপনাকে মারার জন্য যদি কোনো কাফেররা আসে, কোরআন তেলাওয়াত করার কারণে ওই কাফের এবং আপনি নবীর মাঝখানে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়ে আপনাকে ঢেকে দিও। আবু বকর, আল্লাহ আমাকে পর্দা দিয়ে ঢেকে রাখছিল, এই জন্য উম্মে জামিল দেখতে পারে নাই। বলেন না আল্লাহু আকবার। আমার দিকে তাকান, শেষের দিকে চলে আসছি। চলে গেছে স্বামী আবু লাহাবের কাছে, গিয়ে বলে, গেছিলাম মুহাম্মদরে মারার জন্য, এই দেখেন এখনও আমার ওড়নার ভিতরে পাথর আছে, কিন্তু মুহাম্মদকে তালাশ করে পাই নাই। এখন আপনি যদি মুহাম্মদকে কোনো কিছু না করেন, তাইলে রাতের বেলায় আমার বাড়ি থাকার জায়গা নাই। কিতাবের ভিতরে এসেছে, আবু লাহাব কুলাঙ্গার বাহিরে গিয়ে খুব চাপাবাজি নেতাগিরি করত, কিন্তু বউয়ের কাছে ধরা, বউয়ের কথায় ওঠে আর বসে। বলেন তো এমন নেতা আমাদের এলাকায় আছে না নাই? এই এলাকায় নাই, ধরেন বাংলাদেশের বাইরের কথা বলছি। আমার ভাইয়েরা, আবু লাহাব হলো এই মার্কা নেতা। ও চিন্তা করে, বউ তো হুমকি দিছে মুহাম্মদরে কিছু না করলে রাতের বেলায় খাওয়ার নাই, থাকার কোনো জায়গা নাই। এখন মুহাম্মাদের গায়ে তো সরাসরি আঘাত করা যাবে? মুহাম্মদ হলো কুরাইশ বংশের ছেলে, জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত বংশ এসেছে এবং আসবে, কুরাইশ বংশের মতো এত দামি বংশ আর পৃথিবীতে নাই, ঠিক কিনা? মুহাম্মদ হলো কুরাইশ বংশের পোলা, ওর গায়ে কেমনে হাত দেই? এবার চিন্তা করে, সরাসরি আঘাত করা যাবে না, মুহাম্মদকে মানসিকভাবে কষ্ট দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবীকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য একটু আগে আমি বললাম, ওই যে কুলাঙ্গার দুই সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা, নবীর দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের সাথে বিবাহ দিয়েছে। এই দুই সন্তানকে ডাকার পরে বলে, এই মুহূর্তে তোমরা দুই ভাই মুহাম্মাদের সামনে গিয়ে এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে দিবা। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে বাস্তবে ওরা যদি মানুষের বাচ্চা হতো, বাবাকে ডেকে বলতো, ও বাবা, কেন আমরা এমন করব? উনি তো আমাদের আপন শ্বশুর। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব তখন বলে, তোমরা যদি মুহাম্মাদের মেয়েদেরকে তালাক না দাও, আমার সম্পদ তোমরা কিছুই পাইবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা যদি বাস্তবে মানুষের মতো মানুষ হতো, আল্লাহ যদি কপালে হিদায়াত লিখতো, তাহলে তারা বলতো, আপনার কথার অবাধ্য হলে আপনার সামান্য সম্পদ আমি পাবো না, কিন্তু মায়ার নবীর সাথে বেয়াদবি করলে আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হব, ঠিক কিনা? বাবার কথা মানার জন্য উতবা এবং উতাইবা দুই ভাই লাফাতে লাফাতে নবীর সামনে চলে যায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র অল্প সময় কথা বলবো, খেয়াল করবেন। বিশেষ করে মেজ সন্তান উতাইবা, এই উতাইবা নবীর সামনে গিয়ে বলে, ও মুহাম্মদ, এক নাম্বার কথা শোনো, আমরা দুই ভাই তোমার আল্লাহ টাল্লাহ মানি না। দুই নম্বরে, আমরা দুই ভাই এই মুহূর্তে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তিন নম্বরে সিরাতে মুস্তাফায় লিখেছে, এই কুলাঙ্গার উতাইবা মায়ার নবীর জামা মোবারক টান দিয়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীর জামা মোবারক যখন টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, নবীজি তখন আর সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে ডেকে বলে, মালিক,
আমার আপন দুই জামাই আমার পরামর্শ ছাড়া কোনো কাজ কখনো করে না, কোনোদিন আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না। সেই আপন দুই জামাই বিশেষ করে উতাইবা আমার জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে, আমার সামনে এসে বেয়াদবি করে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ তখন নবীকে জানায় দেয়, হাবিব, আপনি এখন দোয়া করলেও কবুল হবে, আপনি বদদোয়া করলেও আমি আল্লাহ কবুল করে নিব। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবী দোয়া করলে কবুল হয়? জোর হলো না, কবুল হয়। নবী বদদোয়া করলে কি কবুল হবে? আমার ভাইয়েরা, নারায়ে তাকবীর। আমি বয়ান শেষ করে দেব, খেয়াল করেন। এই মাদ্রাসার একটু আগে যে বয়ান করলো মুফতি মহিবুল্লাহ ভাই, উনি আমাকে বললো মাদ্রাসার খাতিরে আমরা কেউ কালেকশন করি না, আমি তো করিই না। তো আপনারা যদি নতুন করে মাদ্রাসার জন্য কিছু দিতে চান, মেহরবানি করে আপনারা নগদ না হলে বাকিতে নাম লেখাবেন, পরবর্তীতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? দেখেন, যে কোনো একটা মাদ্রাসা ওই এলাকাবাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ পাঠায়। এখানে আসমান থেকে রহমতের বৃষ্টি হয়। কেউ উঠবেন না, আমি শেষ করব কথা, আমি মাত্র 2 মিনিট কথা বলেই মূল আলোচনায় চলে যাব, খেয়াল করেন। তো যখন আসমান থেকে বৃষ্টি হয়, জোরে বলেন তো, বৃষ্টি কি এক জায়গায় থাকে না সব জায়গায় ছড়িয়ে যায়? এইবার বারবার করা ঠিক না, একবার করলে ভালো হতো না। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার খাতিরে সমস্যা নেই। নারায়ে তাকবীর। বলছিলাম যে বৃষ্টি হলে কি এক জায়গায় থাকে? বৃষ্টির পানি সব জায়গায় ছড়িয়ে যায়। ঠিক তেমনিভাবে রহমতের বৃষ্টি যখন মাদ্রাসার উপরে পড়ে, এটা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ঢুকিয়ে দিবে। এই মাহফিল এই বছর হচ্ছে, আগামী বছর ইনশাআল্লাহ হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু আগামী বছর পর্যন্ত আপনি আমি এই মাঠে যারা বসা আছি, আমরা কেউ বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? যদি বলেন কেউ গ্যারান্টি দিতে পারবে? এজন্য মা বাবার দিকে খেয়াল করে, নিজের ভালোর জন্য, নিজে সুস্থ থাকার জন্য, নিজের সন্তানের দিকে খেয়াল রেখে আমরা বিসমিল্লাহ বলে পকেটের ভিতরে একটু হাত দেই। আমরা যারা আছেন আমরা যারা আছি একটু 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যার যা আছে, আমরা একটু দ্রুত দেরি করা যাবে না। এই কে আসো, তাড়াতাড়ি আসো। আর যদি কেউ 500 1000 দিতে চান, আমরা একটু পরবর্তীতে নাম লেখায় দিব। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করুন। সকলে বলে আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইফুল, চাটা থাকলে একটু দাও, একটু চা নিয়ে আসো স্টেজে। হ্যাঁ, আমরা বিসমিল্লাহ বলে একটু দেই, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পড়ে, কেউ খালি হাতে না ফিরি। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে এই 20 টাকা 50 টাকার যে কি মূল্য, চোখটা বন্ধ করার পরেই ভালো করে বুঝে আসবে। আমরা একটু মেহেরবানি করে দান করি। পানি নেই, খাওয়ার পানি? হ্যাঁ, দিয়ে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত করো, দেরি করো কেন? ওয়াজের মাঝখানে তো এমনি ডিস্টার্ব দিচ্ছে, আপনারা কষ্ট নিয়েন না, আপনারা কষ্ট পেন না। মাদ্রাসার খাতিরে এটা করতে হয়, আমরা করি না, তারপর আমার ভাইয়ের মোহাব্বতে করতেছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলে আমিন। যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা গায়েবের খাজানার থেকে ব্যবস্থা করে দিন, আমিন। এই এলাকায় যত মানুষ বসবাস করছে আল্লাহ সবাইকে মাফ করে দিন, আমিন। মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সকলের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিন, সকলে বলে আমিন। এই মাদ্রাসার যারা পড়ে, শিক্ষক যারা আছে, অভিভাবক যারা আছে, অধীনস্থ যারা আছে, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মোহাব্বত দিয়ে এই মাদ্রাসাকে আগলে রেখেছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি আলোচনা শুরু করব, খুব খেয়াল করবেন, দ্রুত। তোমরা যত দ্রুত করবা আলোচনা তত দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি নাই?
হ্যাঁ, সমান করে দিন তো। কালেকশন হয়ে গেলে রুমাল নিয়ে ঠিক পিছন দিক থেকে চলে যাবা, এখানে আর হাঁটাচলা করবা না, কেউ হাঁটাচলা করবা না। একেবারে শেষ মুহূর্তে আমরা আর 5-7 মিনিট কথা বলে মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? এটা জোরে তাকবীর তো, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উতাইবা যখন নবীকে জামাত মোবারক টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, আল্লাহর নবী অন্তরে কষ্ট পেয়ে মালিকের দরবারে বদদোয়া করলেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবী বদদোয়া করলে কবুল হবে কি হবে না? মায়ের নবী তখন উতাইবার জন্য বদদোয়া করে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। তোমরা যাও, তারপরে কথা বলবো, যাও ভিতরে ঢুকো। হ্যাঁ ঠিক আছে। নবীজি দুহাত তুলে উতাইবার জন্য জোরে বলেন, কার জন্য? আমার দিকে তাকান, জোরে বলেন কার জন্য? নবীজির জামাই উতাইবার জন্য নবীজি বদদোয়া করে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহ, পৃথিবীতে তুমি যত হিংস্র বাঘ বানিয়েছো, এর ভিতর থেকে মোটা তাজা হিংস্র একটা বাঘ তুমি উতাইবার পিছনে লেলিয়ে দাও। আবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবীর দোয়া কি কবুল হবে? নবীজি বদদোয়া করার কিছুদিন পরে এই উতাইবা সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছে। কেউ বলে শামে গিয়েছে আমার ভাইয়েরা, কেউ বলে অন্য জায়গায় গিয়েছে ব্যবসা করার জন্য। যেখানেই যাক না কেন, ব্যবসার কাজ শেষ করার পরে যখন মক্কার জমিনে ফিরে আসবে, আমার দিকে তাকান, মক্কার জমিনে যখন ফিরে আসবে, সন্ধ্যার আগে আগে পাহাড়ের নিচে এই কাফেলার সবাই রাত্রি যাপন করার জন্য তাঁবু গেড়েছে। সন্ধ্যার আগে আগে এই উতাইবা পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখে নবীজির বদদোয়া অনুযায়ী একটা মোটা তাজা হিংস্র বাঘ আর কোনো দিকে তাকায় না। গোয়েন্দা পুলিশ যেমন আসামির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়, ঠিক তেমনি ভাবে উতাইবার দিকে একটা নজর দিয়ে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। থাক থাক, শেষ হয়ে গেছে, 5 মিনিট আর চা লাগবে না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট মনে হয় একটু হচ্ছে। আর কয় মিনিট ওয়াজ করলে ভালো হয়? 1 ঘন্টা? সুবহানাল্লাহ। হ্যাঁ, নানা বাড়ির দেশ তো, ইনশাল্লাহ আবার আসবো, আল্লাহ যদি আনে ইনশাল্লাহ আবার আসবো। আমার মনে নাই যে 21শে ফেব্রুয়ারি এখানে ইজতেমা হয়, আমি তো প্রোগ্রাম রেখে ফেলছি। যেহেতু দিনের বেলায় চেষ্টা করবো, আল্লাহ যদি সুস্থ রাখে আসবো ইনশাআল্লাহ। এখানে আসলে তো আল্লাহ বরকত দিবে আমাদের সবার, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। দোয়া মেলার আওয়াজ হয়ে গেছে, আর 5 মিনিট। ওরা আবার খুলনায় যাবে তো, অনেক দূর থেকে কষ্ট করে আসছে। আর 5 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? নারায়ে তাকবীর। আমার দিকে তাকান। উতাইবার ব্যাপারে আল্লাহ নবী যখন বদদোয়া করেছে, উতাইবা এই শাম থেকে যখন মক্কায় ফিরে আসে, সন্ধ্যার আগে একটা পাহাড়ের চূড়ায় তাকিয়ে দেখে বাঘ একটা ওর দিকে তাকায় আছে। সবাইকে ডেকে বলে, কিরে মুহাম্মাদের বদদোয়া এত দ্রুত কবুল হবে আমি জানতাম না, কেমনে তোমরা আমাকে বাঁচাও। একথা বলে বলে চিৎকার মারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যাকে মারতে চায় পৃথিবীর সব মানুষ হেফাজত করলেও তাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, উতাইবাকে বাঁচানোর জন্য সবাই তখন পরামর্শ করে। বাঘের তো মানুষ খাওয়ার একটা নিয়ম কানুন, জোরে বলেন আছে না নাই? বাঘের নিয়ম হলো, বাঘ আগে যাকে পায় তাকে, আগে যারে পায় তারে খায়। ওরা তখন বলে, বাঘ আমাদেরকে খেয়ে না, তোমাকে খাবে, নো টেনশন।
ওরা কাফেলায় ছিল 14 জন। ওরা বলে তুমি 14 জনের একজন, তুমি উপরে ঘুমাইবা, আমাদের কাছে খেজুরের বস্তা আছে, এই খেজুরের বস্তা দিয়ে আমরা একটা টং বানাবো, টিলা বানাবো, এই টিলার উপরে তুমি উপরে ঘুমাইবা, আমরা বাকি 13 জন নিচে গোল হয়ে ঘুমাবো, আমাদেরকে খেয়ে তারপরে তোমাকে খাবে, টেনশন করার কিছু নাই। আমার ভাইয়েরা, যেই কথা সেই কাজ। 14 জনের ভিতরে একজন উতাইবা উপরে ঘুমায়, বাকি 13 জন গোল হয়ে যখন জমিনের ভিতরে ঘুমায়, গভীর রাত হওয়ার পরে আল্লাহ তখন বাঘকে হুকুম দেয়, যা যা যা, এই মুহূর্তে আমার নবীর দুশমনকে হত্যা করে আমার দিকে তাকান। এই বাঘটা তখন কিতাবে এসেছে, মালিকের দরবারে সিজদা দিয়ে বলে, মালিক, আমার আগে কত বাঘ তুমি দুনিয়াতে সৃষ্টি করেছো, আমার পরে কিয়ামত পর্যন্ত কত বাঘ দুনিয়াতে আসবে, কিন্তু নবীর দুশমনকে হত্যা করার দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, এই জন্য আমি মাথাটা নিচু করে তুমি রবের শুকরিয়া আদায় করলাম। নিচে চলে আসছে সবাই, তখন নাক ডেকে ঘুমায় অন্ধকারের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বাঘটা তখন ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, ওখানে তো নবীর দুশমন মূল আসামি একজন, চিল্লায় বলেন কয়জন? জোর হলো না, কয়জন? ইয়া রাব্বুল আলামিন, আসামি হলো একজন। এই রাতের অন্ধকারের ভিতরে আমি আসামি তালাশ করে পাবো কেমনে, খুঁজবো কেমনে, বুঝবো কেমনে? এটা নবীর দুশমন, এটা হলো মূল আসামি। আল্লাহ তাআলা তখন এই বাঘের নাকের ভিতরে উতাইবার শরীরের গন্ধ ফিট করে দেয়। বলেন তো, প্রত্যেকটা মানুষের শরীরের গন্ধ এক না আলাদা? প্রত্যেকটা মানুষের শরীরের গন্ধ আলাদা আলাদা ফিট করে দেয়। আল্লাহ বলেন, যার শরীরের গন্ধের সাথে এই গন্ধ মিলে যাবে তারই থাবা দিয়ে ধরবি। বলেন না আল্লাহু আকবার। ওখানে আসার পরে নিচে যারা গোল হয়ে ঘুমানো, একজনের মাথার কাছে গিয়ে বাঘটা আল্লাহর দেওয়া গন্ধের সাথে মিলায়। আমার দিকে দেখা, বলেন না, মেলে না, রং নাম্বার, এটা বাঘ। দ্বিতীয় আর একজনের কাছে গন্ধ নিয়ে বলে, না, এটাও তো আল্লাহ দেওয়া, নাকের আমার এই গন্ধের সাথে ম্যাচিং হয় না, এটাও বাদ। নিচে যারা গোল হয়ে ঘুমানো, সবার শরীরের গন্ধ নেওয়ার পরে আল্লাহ দেওয়া গন্ধের সাথে মেলে না। বাঘ এবার চিন্তা করে, তাহলে আসামি কোথায় গেল, আসামি কোথায় গেল? আবার চিন্তা করে, আল্লাহ যেহেতু আমাকে এখানে পাঠাইছে, অবশ্যই অবশ্যই নবীর দুশমন এখানে আছে, ঠিক কিনা? সংক্ষেপ করে দিলাম, খেয়াল করবেন। এই বাঘটা একটা লাফ দিয়ে বস্তার উপরে ঘুমিয়ে থাকা উতবার সন্ধান পেয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে এই বাঘটা উতবারে কণ্ঠনালী চেপে ধরে জমিনের ভিতরে নামিয়ে এনে ওকে সর্বপ্রথম হত্যা করে নবীর জামা মোবারক যেভাবে টান দিয়ে ছিঁড়ে ক্ষতবিক্ষত করেছে, আল্লাহ তাআলা বাঘের মাধ্যমে ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা আলাদা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ পারে কি পারে না? 1 মিনিট খেয়াল করে শুনবেন, শেষ কথা। আল্লাহ তাআলা নবীর দুশমন উতাইবাকে আপনার আমার মতো মানুষ দিয়ে মারাতে পারতো কি পারতো না? আপনার আমার মতো মানুষ দিয়ে না মারায়া আল্লাহ একটা বাঘের মাধ্যমে উতাইবাকে মেরে, যারা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করতে চায় না, যারা নাস্তিক মুরতাদ বেঈমান আছে, আল্লাহর অস্তিত্ব মানে না, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ক্ষমতার জানান দিতে চায়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন তো, নাস্তিকেরা কি আল্লাহকে মানে? এই জন্য নাস্তিকদের বিরুদ্ধে আমি মাঝে মাঝে একটা কবিতা বলবো, বলেই শেষ করে দিব। খেয়াল করবেন, আপনারাও নাস্তিকদেরকে এই প্রশ্ন করবেন, তোমরা তো আল্লাহকে মানো না, এখন প্রশ্ন হলো, আচ্ছা নাস্তিক বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ঠিক না? আচ্ছা নাস্তিক বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? দুধ কেন এত সাদা,
দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা, বলে আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। আচ্ছা নাস্তিক বলো এসব কেমন করে হয়। ভাবি সবই এসব কিছু মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আমার দিকে তাকান, ডিমগুলো একই রকম, ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে। আবার সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আরো মেলে না, আরো মেলে না কলমের সই, আর মেলে না কলমের স্বাক্ষর, বৃদ্ধাঙ্গুলের টিপ। ওরে নাস্তিক প্রমাণ হলো আমাদের আল্লাহ একজন আছেন ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উতবা উতাইবার মতো না বানিয়ে আবু বকর সিদ্দিক ওমর ফারুকের মতো পাক্কা ইমানদার বানিয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। চিল্লায় বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যতটুকু বললাম আমার কথায় বাচনভঙ্গিতে কোনো বেয়াদবি হলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই মজলিসে আমরা যেভাবে বসেছি জান্নাতের বাগানে এইভাবে একসাথে আমাদের বসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। হুজুর দোয়া হবে? কোনো কথা আছে? দোয়া হবে।